সোনাঝুরি এমন একটা অরণ্য যেটা আদৌ কোনো প্রাকৃতিক জঙ্গলই নয়। এমন একটা জঙ্গল যেখানে আক্ষরিক অর্থেই সোনা ঝরে পড়ে, এবং এমন একটা হাট যেটা উইকেন্ড ট্যুরিস্টদের চাপে আজ তার আসল আত্মাটাই হারিয়ে ফেলেছে। সোনাঝুরি নামটা কোত্থেকে এলো? শীতকালে এই গাছে যখন অসংখ্য ছোট ছোট হলুদ ফুল ফোটে, তখন পুরো লাল খোয়াইয়ের উপর যেন সোনার বৃষ্টি হয়, যাকে ইংরেজিতে বলে ড্রপলেটস অফ গোল্ড। আশ্চর্যের বিষয় হলো এই জঙ্গলটা কিন্তু শত শত বছর পুরনো নয়। হয়ে যাওয়া লাল মাটিকে বাঁচাতে 1946-এ অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া থেকে এই গাছগুলো এনে আর্টিফিশিয়াল জঙ্গল তৈরি করা হয়েছিল। খেয়াল করে দেখবেন, সোনাঝুরি জঙ্গলের নিচে অন্য কোনো ছোট গাছ, আগাছা বা ঝোপঝাড় প্রায় দেখাই যায় না, কারণ এই গাছ তার শিকড় আর ঝরে পড়া পাতা থেকে এক ধরনের ন্যাচারাল টক্সিন বা বিষাক্ত কেমিক্যাল মাটিতে ছড়ায়। এটা আশেপাশে অন্য কোনো উদ্ভিদের বীজকে অঙ্কুরিত হতেই দেয় না। এই জঙ্গল আর কোপাই নদী দেখেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তার বিখ্যাত কবিতা আমাদের ছোট নদী। সোনাঝুরি হাটও কিন্তু অনেক পুরনো নয়। আজ থেকে প্রায় 20 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধীর স্বদেশী আদর্শে অনুপ্রাণিত হয়ে এই শনিবারের হাট শুরু করেছিলেন স্থানীয় সাঁওতাল শিল্পীরা। উদ্দেশ্য ছিল কোনো মিডলম্যান ছাড়াই নিজেদের ট্র্যাডিশনাল শিল্পকে সরাসরি মানুষের কাছে পৌঁছে দেয়া। আজ প্রতিদিনের ট্যুরিস্টদের ভিড়ে এই হাটের আসল উদ্দেশ্যটাই হারিয়ে গেছে। তাই চটজলদি জিনিস কেনার ডিমান্ড এতটাই বেড়ে গেছে যে ট্র্যাডিশনাল শিল্পীরা এখন বাধ্য হয়ে তাদের বড় কালচারাল কাজগুলো ছেড়ে দিচ্ছেন। তার বদলে সার্ভাইভ করার জন্য মাস প্রোডাকশন করছেন। সোনাঝুরি আজ পুরোপুরি কমার্শিয়ালাইজ। ইনফ্যাক্ট এখন যারা এখানে বিক্রেতা তারা অনেকেই বাইরের। এই ওভার ট্যুরিজম আর পলিউশনের জন্য ইউনেস্কো বাফার জোন এই সোনাঝুরিতে এখন বসন্ত উৎসব সম্পূর্ণ ব্যান করা হয়েছে।